নমস্কার, বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শোনাব বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের আরও একটি ছোট গল্প। গল্পের নাম সংক্ষেপে উপন্যাস। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শুরু করছি বনফুলের সংক্ষেপে উপন্যাস। সেদিন মাঘের রাত্রি ছিল। টিপটিপ করিয়া বৃষ্টি পড়িতেছে, অসম্ভব শীত। সঞ্জয় অন্যমনস্ক হইয়া গলিটাতে ঢুকিয়াছিল। প্রায় জনশূন্য গলি। রাত্রি অনেক হইয়াছে। হনহন করিয়া হাঁটিতে হাঁটিতে সঞ্জয়ের সহসা চোখে পড়িল একটা খোলার ঘরের সম্মুখে রঙিন কাপড় পরা একটা মেয়ে তাহার দিকে চাহিয়া আছে। ভীরু উৎসুক দৃষ্টি। সঞ্জয় দাঁড়াইয়া পড়িল। 1 বৎসর পরে সঞ্জয়ের অন্তর অনুতাপানলে দগ্ধ হইতেছিল। ছি ছি ছি, নিজেকে যে কোথায় নামাইয়াছি। তাহাকে ঘর হইতে দূর করিয়া দিল। না হয় সে মদ খাইয়া গিয়াছিল, তাহাতে হইয়াছে কি? মদ খাইয়া হল্লা করিবার জন্যই তো ওখানে যাওয়া। মানস নেত্রে ছবিটা ফুটিয়া উঠিল। শ্যামকান্তি তন্নি যুবতী, নুপুরে দুলে ওড়নায়, পেশোয়াজে চুনকিতে জড়িতে আলোক ঠিকরাইয়া পড়িতেছে। সাম্রাজ্ঞীর মতো লীলায়িত ভঙ্গিতে কমনীয় বাহুটি তুলিয়া দ্বার দেশ দেখাইয়া আদেশ করিতেছে। অমন মাতলামি করেন তো বেরিয়ে যান এখান থেকে। স্বর্ণকঙ্কণের ঝনৎকার আবার যেন সে শুনিতে পাইল। লোহিত রেশমগুচ্ছ বিলম্বিত বাজুবন্ধের দোলকটি আবার যেন চোখের সম্মুখে দুলিয়া উঠিল। পরদিন অতিশয় সংযত কঠিন মূর্তি লইয়া সঞ্জয় গেল। নির্জন দ্বীপ্রহর। ঘরে আর কেহ ছিল না। সঞ্জয় দেখিল সাম্রাজ্ঞীরও রূপ বদলাইয়াছে, তবু কিন্তু অপরূপ। অতি সাধারণ একখানি নীলাম্বরী, ছোট্ট একটি কাঁচপোকার টিপ, তাম্বুল রঞ্জিত পাতলা ঠোঁট দুইটিতে স্নিগ্ধ মৃদু হাসি, দীর্ঘ আঁখি পল্লবে সহৃদয় স্নেহছায়া। সঞ্জয়কে দেখিয়া তাহার সমস্ত মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। আসুন আসুন, ভাবলাম বুঝি রাগ করে আসবেনই না, বসুন। সঞ্জয় নীরবে আসন পরিগ্রহ করিল। কথা বলিবার অবকাশ পাইল না। সঞ্জয় বসিতেই সে হাসি মুখে উঠিয়া গিয়া দেওয়াল আলমারি হইতে মদের বোতল ও গেলাস বাহির করিয়া সম্মুখের তেপায়ার ওপর রাখিল এবং বলিল, নিন, খান। সঞ্জয়ের অধর দুইটি নড়িয়া উঠিল, কিন্তু বাক্যস্ফূর্তি হইল না। সে হাসিয়া অনুযোগ ভরে বলিল, ছি, ওরকম মাতলামি করিতে আছে? মদ খেলে ভদ্রলোকের মতো খেতে হয়। মুখ টিপিয়া হাসিয়া নিজেই সে মদ ঢালিতে লাগিল। বাসন্তী রঙের স্বচ্ছ সফেন সুরা। নিন। সঞ্জয়ের রাগের শিরাগুলো দপদপ করিতেছিল। সে হাত বাড়াইয়া গ্লাসটি লইল এবং পিকদানিতে সেটা উপুর করিয়া দিয়া বাহির হইয়া গেল। পিছন ফিরিয়া চাহিল না। কয়েকদিন পরে একখানি পত্র, তাহারই পত্র। রাগ করো না, ফিরে এসো। সঞ্জয় মুখ টিপিয়া একটা তিক্ত হাসি হাসিল। ঠিক করিল যাইবে না। ও পাপ কুণ্ড হইতে সরিয়া থাকাই ভালো। কিন্তু প্রতিজ্ঞা রাখিতে পারিল না। গেল। গিয়া শুনিল এইমাত্র সে বাহির হইয়া গিয়াছে। জনৈক বড়লোকের বাগান বাড়িতে জলসা আছে। পরদিন গেল। সেদিনও দেখা পাইল না। তাহার পরদিন সে যাইত, কিন্তু একটা টেলিগ্রাম পাইয়া বাড়ি চলিয়া যাইতে হইল। বাবা মারা গিয়াছেন। 2 মাস পূর্বে ফিরিতে পারিল না। ফিরিয়া আসিয়াই কিন্তু আবার গেল। গিয়া শুনিল সে অন্য ঠিকানায় উঠিয়া গিয়াছে। ঠিকানা কেহ বলিতে পারিল না। সহসা একদিন ঠিকানা মিলিল। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড গেট। সঞ্জয় ঢুকিতে গেল, পারিল না। দারোয়ান বলিল, হুকুম নেহি হ্যায়। 2 বৎসর পরে 30 টাকা বেতনের দিন কেরানি। সঞ্জয় আফিস হইতে বাহির হইয়া সহসা একদিন দেখিল দেওয়ালে দেওয়ালে কাগজে তাহার ছবি। সিনেমা হাউসের সম্মুখে অসম্ভব ভিড়, লোকে লোকারণ্য। সঞ্জয় অতি কষ্টে ভিড় ঠেলিয়া ভেতরে ঢুকিল, কিন্তু টিকিট পাইল না।
তৃতীয় শ্রেণীর সমস্ত টিকিট বিক্রয় হইয়া গিয়াছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে। ধন্যবাদ, নমস্কার।